তো এখানে রাত যখন রুক্মিণী মা যখন ভগবানের চরণের মধ্যে তেল দিতে গেলেন, সেই চরণের পার মধ্যে ছালগুলো উঠে গেল। ওনা কিন্তু অবাক খাইলেন, আরে গোবিন্দ বনবালী, তোমার চরণের মধ্যে কি হইল? আপনার চরণের মধ্যে কি হইল? সেই ছালগুলো উঠে গেল। গোবিন্দ বলতে চাইলেন না। ওনারা তো বুঝে আসলেন রাধা রানী গোবিন্দকে কত ভালোবাসেন বা কত তাকে আদর্শ মানেন, সে ওনারা তো জেনে ফেললেন। এখানে দেখলেন যখন রুক্মিণী মা তেল দিতে শুরু করলেন গোবিন্দের চরণের মধ্যে, সেই চরণের পার মধ্যে ছালগুলো উঠে গেছে। তখন বললেন কি গোবিন্দ কি হয়েছে এইটা? ভগবান বলতে চাইলেন না। অনেক অনুন্নয়ে বিনয় করলেন রুক্মিণী মা, তার কথা পেলে দিতে পারলেন না। বললেন কি দেখো, তোমরা যে রাধারানীকে দুধ দিয়েছ না, সেই দুধে সে কিন্তু ও দেখলো না, তার কষ্ট কিন্তু আমাকে গ্রহণ করতে হইল। তোমরা তো জেনে বুঝে গরম দুধ ওনাকে দিয়ে দিলা। উনি কিন্তু জানলো না, উনি কিন্তু বুঝেন নেই সেই গরম দুধটি গরম আছে, তাকে আমি খাইলে আমার অন্তর হৃদয়ে জ্বলে যাবে। কিন্তু যখনই ওনার অন্তর হৃদয়ের মধ্যে আমি অবস্থিত ছিলাম, সেই জন্য আমার চরণের মধ্যে ছালগুলো উঠে গেল। বলানন্দ কান্দ ভগবান কি। দেখেন রাধা রানীর ভক্তি, সেই প্রেম। বলতে পারবেন ভালো তো বাসুন, ভালোবাসা খারাপ নয়, কিন্তু তাকে প্রাপ্তি করার জন্য ভালোবাসবেন না। তাকে যদি জীবনটা যদি নষ্ট হয়ে যায়, সেই ভালোবাসাকে ভালোবাসা বলা যায় না। সেই জন্য বাবা, আপনাদের যারা 16-20 বছরের আমাদের ভাই বোন আছেন, ভাগ্য ভালো, অনেকবার এখানে শ্রীমদ ভাগবত 2 বার হয়ে গেছে। আপনারা গ্রহণ করুন এই কথাগুলো, আপনাদের জন্য ভাগবত। আমাদের তো সময় চলে গেছে, আপনাদের জীবনটা কল্যাণ হয়ে যাবে, সেই জন্য এই ভাগবতের পরিবেশন। আপনারা যদি শুধরে যান, আপনাদের বাবা মা যদি খুশি হয়ে থাকে, তাহলে এর থেকে অনন্য আমার পুণ্য কিছু হয় না। সেই জন্য আপনারা এই কথাকে খেয়াল করবেন।